যুক্তরাষ্ট্র। এই হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের এইখানে আছে রকি পর্বত। ভালো করে খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একদম কমন কোশ্চেন তোমাদের এখান থেকে দেবে না। তাহলে এটা কি পর্বত? এটা হচ্ছে রকি পর্বত। কি পর্বত? রকি পর্বত, তাই তো? তাহলে এই যে বায়ুটা, এই বায়ুটা মনে রাখবে যে রকি পর্বতের এই দিকের ঢালটা কি? এই দিকের ঢালটা হচ্ছে পশ্চিম ঢাল, আর এই দিকের ঢালটা হচ্ছে পূর্ব ঢাল। এখন আমি ছবিটা আঁকছি এই রকম ভাবে। এটা হচ্ছে রকি পর্বত, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে রকি পর্বত। তাহলে মনে রাখবে যে এই পশ্চিম ঢাল থেকে, অর্থাৎ এই ঢাল থেকে স্থানীয় কোনো কারণে একটা বায়ু উৎপত্তি হলো। এই বায়ুটা রকি পর্বতের পশ্চিম ঢাল বেয়ে উপর দিকে উঠতে থাকবে। তাহলে যদি উপর দিকে উঠতে থাকে, তাহলে তোমরা ভালো করে মনে রাখো, এটা কি হবে? তাপমাত্রা কমবে। এটা তাপমাত্রা কি হবে? কমবে। কমবে তো, যত উপর দিকে তাপমাত্রা কমবে। তাপমাত্রা কমার পর তোমরা মনে রাখবে যে এই যে জায়গায়, এইখানে যখন তাপমাত্রা কমছে তখন বায়ুটা ছিল কি? তখন বায়ুটা ছিল শুষ্ক। এইখানে বায়ুটা হচ্ছে শুষ্ক, হলো। এবং এই শুষ্ক বায়ুর তাপমাত্রা উপর দিকে উঠলে কম হয় কিসের কারণে? এটাকে বলে ড্রাই অ্যাডিয়াবেটিক, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। ড্রাই অ্যাডিয়াবেটিক আর ল্যাপস দেখছি না, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপসই বলি, ল্যাপস রেট, বুঝলো? মানে শুষ্ক বায়ুর তাপটা কমছে। তাহলে যদি বায়ুর তাপমাত্রা কমতে থাকে তাহলে বায়ু কি হয়? সম্পৃক্ত হয়। তাহলে বায়ু সম্পৃক্ত হয়ে গেল, বায়ু সম্পৃক্ত হয়ে গেল। যেই সম্পৃক্ত হয়ে গেল, তোমরা জানো সম্পৃক্ত বায়ুতে ঘনীভবন তাড়াতাড়ি হয়। তাহলে ঘনীভূত হয়ে এখানে মেঘ সৃষ্টি করলো, হয়েছে? মেঘ সৃষ্টি করার পরে বাবু এখানে খুব বৃষ্টিপাত ঘটালো। তাহলে বৃষ্টিপাতটা কোন ঢালে ঘটাবে? পশ্চিম ঢালে, ঠিক আছে? তো পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটার পর যখন বৃষ্টিপাত ঘটছে, তো বৃষ্টিপাত এই ঘনীভবন কিসের কারণে হয়? না, এই বায়ুটা তাপ বিকিরণ করছে। তাহলে যখন তাপ বিকিরণ করছে সেই তাপটা কি তাপ? লীন তাপ। ফলে সেই বায়ুটা আরো উপর দিকে উঠতে থাকবে। দিয়ে বৃষ্টিপাত ঘটানোর পর এই পাহাড়টাকে অতিক্রম করে বায়ুটা এরপরে বাবু নিচের দিকে নামবে। এরপরে নিচের দিকে নামবে। কোন দিকে নামবে? রকি পর্বতের পূর্ব ঢালবে, নিচের দিকে নামবে। এরপরে এর কাজ শুরু হয়। তাহলে যদি কোনো বায়ু নিচের দিকে নামে তাহলে কি হবে? তার উষ্ণতা বৃদ্ধি পাবে, তার উষ্ণতা বৃদ্ধি পাবে। বুঝা গেল? এরপরে কি হচ্ছে, এইখানে লক্ষ্য করো, বায়ুটা তো এইখানে সম্পৃক্ত হয়ে গেছিল, এইখানে বায়ুটা কি হয়ে গেছিল? সম্পৃক্ত হয়ে গেছিল। তাহলে এই যে পূর্ব ঢালের যে তাপমাত্রাটা বাড়ছে, ঠিক আছে, এই তাপমাত্রাটাকে, এই বাড়াটাকে আমরা কি বলবো? না, এই বাড়াটা তাপমাত্রাটা, উষ্ণতাটা বাড়লো। এইখানে দেখো, এই জায়গায় ঘনীভবন হওয়ার পরে যখন আবার উপর দিকে উঠছে তখন কি তাপমাত্রা কমছে। তাহলে তাপমাত্রা, এই সম্পৃক্ত বায়ু যখন তাপমাত্রা কমে আরো উপর দিকে উঠে, এইটাকে বলা হয়, তোমার মনে রাখবে, যেটা হচ্ছে এটা বলা হয় ময়েস্ট, ময়েস্ট অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ময়েস্ট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। তাহলে এখানে উপর দিকে উঠে, তারপরে বৃষ্টিপাত ঘটানোর পরে এ নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, উষ্ণতা বাড়ছে। তাহলে এখানে কি হচ্ছে? উষ্ণতা বাড়ছে। তাহলে এই যে উষ্ণ বায়ুটা আছে তখন কি করবে? এইখানের বরফকে ও গলাতে শুরু করবে। এই জন্য এই বায়ুটাকে বলা হচ্ছে কি না, তুষার ভক্ষক। এর ফলে কি হয়? এর ফলে এই যে জায়গাটা আছে
এইখানে যে বরফাচ্ছন্ন ভূমিভাগটা ছিল সেই বরফ গলতে শুরু করে এবং নতুন তৃণ জন্ম হয়, ফলে সেখানে পশুপালনে বিশেষ সুবিধা হয়, তাই তো? এইটাই হচ্ছে তোমাদের কি চিনুক। তাহলে এখন যদি কোশ্চেন পড়ে যে চিনুক বায়ুর তাপমাত্রা রকি পর্বতের পূর্ব ঢালে কম হয়, মনে রাখবে যে চিনুক বায়ুর তাপমাত্রা রকি পর্বতের পশ্চিম ঢালে তাপমাত্রা কম হয় আর পূর্ব ঢালে কি হয়, বেশি হয়। কথাটা অবশ্যই মনে রাখবে, একই উচ্চতায়, একই ধরো এই উচ্চতায়, এটা পশ্চিম ঢাল, এখানে তাপমাত্রা বেশি থাকবে, এ কম থাকবে, এখানে তাপমাত্রা কি হবে, বেশি থাকবে। বলো এই পর্যন্ত চিনুকটা সম্পর্কে কার কার অসুবিধা আছে করতে পারো, বোঝা গেছে?